আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো তীব্র গরমে আমাদের করণীয়। বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন রাষ্ট্রে তীব্র গরম প্রদাহ চলতেছে। এই তীব্র গরমে আমাদের স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকবে সে নিয়ে আমি আজকে কিছু আলোকপাত করব। এই তীব্র গরমে আমাদের স্বাস্থ্য নিরাপদ রাখার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। 1 নম্বর কাজ হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আমরা যদি এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, 10 থেকে 12 গ্লাস যদি পানি পান করি, তাহলে আমাদের পানি শূন্যতা, শরীরে যে পানি শূন্যতা হয় সেই পানি শূন্যতা ভালো হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। দিনে বা দৈনিক 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। আমাদের তীব্র গরমের কারণে যে সোয়েটিং হয়, ঘাম হয়ে যায়, ঘাম হয়ে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। এই পানি বের হলে এক পর্যায়ে আমাদের ডিহাইড্রেশন হয় এবং তখন পানি শূন্যতা দেখা দিতে পারে। সেজন্য আমাদের এই তীব্র গরমে 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। মাঝে মাঝে আমাদের ওরাল রিহাইড্রেশন স্যালাইন এগুলো খেতে হবে, কারণ ওরাল রিহাইড্রেশন স্যালাইন পান করলে আমাদের শরীরের যে পানি এবং লবণের তারতম্য ঘটে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটাও পূরণ হবে। 2, রোদ এড়িয়ে চলতে হবে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সূর্যের তীব্র প্রখর আলো আমাদের এড়িয়ে চলতে হবে। আমাদের যদি তখন বের হতে হয়, ছাতা ব্যবহার করতে হবে অথবা টুপি ব্যবহার করতে হবে এবং সানগ্লাস ব্যবহার করতে হবে। 3, হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করুন। এই তীব্র গরমে হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করলে আমাদের শরীর ভালো থাকবে এবং তাপ শোষণ কম করবে। 4, পুষ্টিকর ও হালকা খাবার গ্রহণ করুন। ভারী খাবার যেমন পোলাও, রোস্ট, বিরিয়ানি এই খাবারগুলো পরিহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের শাকসবজি, ফলমূল এবং পানি জাতীয় খাবার বেশি গ্রহণ করতে হবে। ভাজা পোড়া ও ভারী খাবার এড়িয়ে চলতে হবে। বিশেষ করে পোলাও, রোস্ট, বিরিয়ানি, চিকেন ফ্রাই, ফাস্টফুড এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। শাকসবজি, ফলমূল এবং পানি জাতীয় খাবার বেশি গ্রহণ করতে হবে। 5, বারবার মুখমণ্ডল ও হাত পা ধৌত করতে হবে। আমরা যখনই বাহির থেকে অফিস করে এসে বাসায় প্রবেশ করব, তখন আমরা মুখমণ্ডল, হাত পা ধৌত করে নিব। সম্ভব হলে একটু ঠান্ডা পানি ব্যবহার করতে পারি। 6, ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে হবে। বিশেষ করে ভেন্টিলেশন যেন ভালো হয় সেজন্য ঘরের দরজা, জানালা এগুলো খোলা রাখতে হবে এবং ইলেকট্রিক্যাল যে ফ্যানগুলো আছে সে ফ্যানগুলো চালু রাখতে হবে। তাহলে ঘরের পরিবেশটি একটু ঠান্ডা হবে। অসুস্থতা হলে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি বমি বমি ভাব হয়, ঘাম যদি বন্ধ হয়ে যায়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, তাহলে নিকটস্থ হসপিটাল বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আসুন আমরা এই গরমে একটু সতর্ক থাকি, মানসম্মত খাবার গ্রহণ করি, বারবার তরল বা পানীয় পান করি এবং ঘর বাড়ি ঠান্ডা রাখার পরিবেশ বজায় রাখি। তাহলেই আমরা এই গরমের তীব্রতা থেকে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা দিতে পারব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।